নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মেয়ের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এইটা 2 বছর আগের ভিডিও। ব্যাঙ্গালোরে পুজো করেছিলাম। মেয়ে অনেক করে রিকোয়েস্ট করছে যে আমি বলছি পুরনো ভিডিও বেশি শেয়ার করা যায় না, আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। বলছে দরকার নেই ভিউজের, তুমি শুধু শেয়ার করো আর ভালো লাগবে, ওর শুধু ভালো লাগবে, তুমি এটা শেয়ার করো ওটা শেয়ার করো, সবাই আমাদের সবাই। আর ভিউজ হয় হবে, না হয় না হবে, এই ব্যাপার। তো আমি করতাম বাড়িতেই, আমি ব্রাহ্মণ, সব পুজোই আমি বাড়িতে করি। গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। আর আমার দীক্ষা নেওয়া আছে, তো সেই দিক থেকে আমি সমস্ত পুজোই করি ব্রাহ্মণ সেজে। এখন আর ব্যাঙ্গালোরে ছিলাম 10 বছর। 10 বছর ধরেই ব্যাঙ্গালোরেতেই পুজো শুরু করেছি। এর আগে বিভিন্ন জায়গায় পুজো করতাম, তো এইভাবে পুজো কোথাও করা হয়নি। ব্যাঙ্গালোরে যবের থেকে গেছি তবের থেকে আমি ওখানে পুজো পাঠ শুরু করেছি। ওখানের ওয়েদার, ওখানের মানে সাউথের একটা বেশ ভক্তি, ভগবানের প্রতি একটা ভক্তি প্রচুর পরিমাণে আছে। তো ওখানে মন লাগে পুজো করতে, ওখানে আপনা আপ মন লাগে। ঠাকুরের একটা আশীর্বাদ সত্যিই আছে ওখানে। মন চায় যে এই পুজো করি। ওনাদের সাথে সাথে সাউথের যখন সিভিলের কোয়ার্টারে থাকতাম, মানে সিভিলে যখন রুম নিয়ে থাকতাম, আর সাউথের লোকেরা যা করতো ভালো লাগতো। আমরাও সবাই মিলে, আমরা ফৌজ ফ্যামিলি যত থাকতাম সবাই শুরু করতাম সব পুজোই, বেশ ভালো লাগতো। মেয়ে খুব খুশি, আর বাড়িতে পুজো, আর আমরা সবাই খুশি হই। হ্যাঁ, আর 2 বছর আগে না 26শে জানুয়ারি পড়েছিল ওই পুজোর দিন, সরস্বতী পুজো আর 26শে জানুয়ারি একসাথে। টিভিও চলছে, টিভিও কেউ বন্ধ করতে পারছে না, দিল্লির অনুষ্ঠানটাও শুনছে, আর এইদিকে পুজো হচ্ছে। যার কারণে মিউট করে, নালে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, অরিজিনাল ভয়েস ছিল, আর আমার ভিডিও রাখা ছিল। অনেকটা লম্বা ভিডিও দেখলাম যে 22-25 মিনিট হয়ে যাচ্ছে, তো আমি একটু ছোট করে কেটে আর আজকে শেয়ার করছি। মেয়ে অনেক করে রিকোয়েস্ট করছে, সেই জন্য অনেক কেটে কেটে একটুখানি ছোট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। আর এইভাবেই আরাধনা চলছে মা সরস্বতীর। আর মায়ের কাছে আমি বইও পড়েছি, মন্ত্রও বলেছি, সেই সব আর দিলাম না। তো বেশ মনের একটা শান্তি লাগে। আর পাখি দুটো মায়ের কাছে দিয়েছি। পাখিটা 1 মাস বয়স, কিন্তু পুজোর দিনে ওই দিনেই পাখিগুলো হয়েছিল, তো সেই জন্য আর পাখির জন্মদিনটাও মায়ের কাছে করে নিচ্ছি। 1 মাসের পাখি, 1 মাস জন্মদিন, 1 মাসের জন্মদিন। তারপরে মায়ের পুজো হয়ে গেছে, হয়ে যাবার পরে আর মেয়ে একটু ডান্স করলো মায়ের কাছে। সরস্বতী বন্দনায় বেশ সুন্দর করে ডান্স করলো, সরস্বতী ঠাকুর গানেরই ওপরে। তো গানটাও নিয়ে আসতে পারছি না, আর কপিরাইটের জন্য। তো ও বলছে এটাই আমাকে দেখবে, আর তুমি দাও বুঝে যাবে, এই ব্যাপার। আর গানও করেছে, গান নাচ দুটোই শিখতো। ব্যাঙ্গালোর থেকেই শুরু হয়েছে, 4 বছর বয়স থেকে গান নাচ শেখানো, এখনও চালিয়ে যাচ্ছে। আর দেখা যাক, এখন বড় হয়েছে, তো ওর এই ছোট ছোট জিনিসগুলোকে দেখতে ভালো লাগছে। ছোট বয়সে এরকম করতো, এখন একটু তো যত বড় হচ্ছে একটু তো কি বলবো, আর এই সবগুলোকে দেখতে ভালো লাগছে। ছোট বয়সে এইরকম হারকাত করতো, এই ব্যাপার। বলছে কেউ বোরিং হবে না, তুমি দাও না, ঠিক দেখবে সব। আর এইদিকে বললাম না দিল্লিতে 26শে জানুয়ারির প্যারেডও হচ্ছে, তো
তো সেই সবও মানে কানে আসছে, ওখানেও গান চলছে। আর এত সুন্দর, সেই বছরও এত সুন্দর আয়োজন করা হয়েছিল, খুব সুন্দর। আর সরস্বতী ঠাকুরও যেহেতু পুজো ছিল না একই দিনে, সরস্বতী ঠাকুর, তারপরে রাম ঠাকুর, সীতা, মানে বেশ একদম জমজমাট একটা দিন ছিল। আর আমার এর আগেও পুজোর ভিডিও আমি খুঁজছি, নেওয়া আছে, ভিডিও করা আছে, এমন যে না করা নেই। তো এইটাই খুঁজে পেলাম। আর এই শাড়িটা আমার 5 বছর বয়স, আমি এখনও চালিয়ে যাচ্ছি। পুজো হয় খুলে রেখে দিই, মানে সরস্বতী পুজোতে কিনিনি। 2020 সালে আমার বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল, যে গ্রামের বাড়ি দেখাই, ওই বাড়িতে করোনার সময়তে ছুটি আসছিলাম, কাজ চলছিল। আর আগে তো আমার গ্রামের বা আরও গ্রামের শ্বশুরবাড়ি, যেখানে শ্বশুরবাড়ি গ্রামে, সেখানে যাওয়া হতো, ওখানে থাকা হতো, বাপের বাড়ি যাওয়া হতো। তারপরে করোনার সময় কমপ্লিট হয়ে যেতে আর গৃহপ্রবেশ ছোটোখাটো করে নেওয়া হয়েছিল। তো সেই গৃহপ্রবেশের সময় শাড়িটা নেওয়া হয়েছিল হলুদ কালারের। আর ওই শাড়িটা সরস্বতী পুজোতে আজকে 4 বছর পরছি, আর 5 বছর শাড়িটার বয়স। তো ওই শাড়িটা আর পরার পরে পুজো হয়ে গেলে খুলে রেখে দেওয়া হয়, গঙ্গা জল ছড়িয়ে, আর তুলে রাখি ভাঁজ করে আলমারিতে। তো এখনো পর্যন্ত চলছে। আর এই যে ভোগ রান্নাও করেছি পুজো টুজো হয়ে যাবার পরে, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা। তো সেটাই শাড়িটা খুলে খেতে বসেছি এইভাবে।